কি পটের বিবি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো উনি আমারে কত ভালোবাসে। রোমানে নিয়ে অযথা টেনশন করবেন না, টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাবেন। অসভ্য একটা। তালাকের পর তোর জায়গা হইব রাস্তায়, আর আমার স্থান হইব জামালের ঘরে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের ১৬ নম্বর পর্বটি আমরা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছি এবং শেষ মুহূর্তের নাটকীয়তা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। চুরির মিথ্যা অপবাদ আর লাঞ্ছনা সহ্য করেও মায়া শেষ পর্যন্ত ইমাম সাহেবের সুপারিশে আবারও তার স্বামীর ঘরে। কিন্তু এই ফেরা কি মায়ার জন্য শান্তি বয়ে আনবে, নাকি শুরু হবে আরও বড় কোনো বিপদ? আজকের ভিডিওতে আমরা ১৭ নম্বর পর্বের টানটান উত্তেজনাপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা বর্তমানে কোন জেলা বা দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর বদসুরত নাটকের পরবর্তী প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ১৬ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি মায়া আর আগের মতো মুখ বুজে সহ্য করার মেয়ে নেই। সে মরিয়মকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ডিভোর্স না হওয়া পর্যন্ত সেই এই বাড়ির বউ এবং মেহমান হিসেবে মরিয়মের সীমা থাকা উচিত। ১৭ নম্বর পর্বে আমরা দেখতে পাব মায়ার এই সাহসী রূপ দেখে মরিয়ম ও রাজিয়া আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে। মরিয়ম জামালকে ভুল বুঝিয়ে মায়াকে আবার বাড়ি থেকে বের করার নতুন ফোন দিয়ে আঁটবে। অন্যদিকে রোমান যে বিপদে ফেসেছে তার আসল রহস্য এবার উন্মোচিত হতে পারে। হিমেল এবং রোমানের কথোপকথন থেকে বোঝা যাচ্ছে এই ষড়যন্ত্রের পেছনে পরিবারেরই কেউ জড়িত থাকতে পারে। জামাল কি পারবে তার আসল ভাইয়ের আসল চেহারা এবং মরিয়মের চক্রান্ত ধরতে? ১৭ নম্বর পর্বে হয়তো দেখা যাবে জামাল মায়ার প্রতি কিছুটা নরম হচ্ছে, যা দেখে মরিয়ম হিংসায় জ্বলে উঠবে। মায়া কি পারবে তার উপর হওয়া অন্যায়ের প্রমাণ জামালের সামনে তুলে ধরতে? সব চমকপ্রদ উত্তর মিলব আগামী পর্বে। বন্ধুরা, বদসুরত নাটকটি সাধারণত ২ থেকে ৩ দিন পরপর ইগাল ইসলামিক নাটক চ্যানেলে মুক্তি পায়। সেই হিসেবে ১৭ নম্বর পর্বটি আপনারা আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনাদের কি মনে হয়, জামাল কি শেষ পর্যন্ত মায়ার পক্ষ নেবে, নাকি মরিয়মের কথায় তাকে ডিভোর্স দিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।